আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি আমার বন্ধু তানভীর হোসেনের বাসায়। আমার বন্ধুর বড় কাকা কাকা ভাই, আমাদের সবার প্রিয় দিবু ভাই, মালয়েশিয়ান প্রবাসী দিবু ভাই। এই ভাষা হচ্ছেন আমার এক চাচা, আমাদের এই এলাকায় ভাষা। আর আপনারা সবাই, আর সেই ডগিং মাইনি সেই প্রধান আমাদের গিন্ডি চাচা। ঠিক আছে, আজকে কিন্তু আমরা সবাই একসাথে, তো সবাই মিলে একটু ভাইয়ের সাথে আড্ডা দেই। ঠিক আছে, তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাই দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আমরা আপনার দোয়াই ভালোবাসা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, তা আপনি আমাদের যে ভালোবাসা দিয়েছেন, ভাইয়ের সাথে একটা ভিডিও করছিলাম ছোট করে, Okay. করার সাথে সাথে আমাদের পেজে কিন্তু 10,000 ফলোয়ার মানে 2 দিনের ভিতরেই আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। তো ভাইয়ের যে এত মানুষ ভালোবাসে, তাদের, আপনার ভালোবাসার মানুষ যারা আপনার অডিয়েন্স আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। সব কথার একটা কথা কি জানো, মানুষের ভালো চেতিবে। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি বড় কেউ না। আমি নিজের সবসময় ছোট ভাবি, কারণ এই আশপাশে যে মানুষগুলো দেখতেছো, এদেরকে সবসময় ভালোবাসবে, এদেরকে সবসময় কৃতজ্ঞ জানাইতে, কারণ তাগির জন্য আজকে আমি দিব। অনেকে আছে উপরে উঠে গেলে নিচের মানুষগুলোর ভুলে যায়। মানুষ কয় অতীত ভুলে যাও, বাস্তবতা সামনে মনে রাখো। কিন্তু বাস্তবে হচ্ছে কথাটা কি জানো, অতীত মনে রেখে মানুষ সামনে এগোয়। যারা অতীত মনে রাখে না, তারা আজ পর্যন্ত কেউ সামনে এগোতে পারেনি। অতীত মনে রাখতে হবে। আর একটা কথা কি জানো, পারবো না শব্দ বাদ দিতে হবে। কারোর পাশে সেলফি তুলে নিজের বড় প্রমাণ করার দরকার নেই। অবশ্যই নিজে করার চেষ্টা কর। গালাগালি তো কিন্তু সবাই দিতে পারে, বইয়ের ভাষা কিন্তু সবাই জানে, ও আর অবশ্যই দীর্ঘ। আউট অফ নলেজ সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। তোমার মধ্যে যেটা আছে সেটা তুমি ট্রাই করো, হয়তো তোমার সাথে আরেকজনের সাথে মেলবে না, অবশ্যই। কিন্তু তোমার যেটা আছে ট্যালেন্ট, সেটা হয়তো অনেকের কাছে অনেক ভালো লাগবে। তো একটা কথা কি জানো, মানুষের হাত পা ধরার দরকার নেই, নিজে কিছু করো, ভালো কিছু, দেখবা তুমিও একদম আমাকে উপর উঠতে পারবো। কেউ কারোর থেকে কোনো অংশ কম না। আর একটা কথা মনে রাখবা, তোমার পাগলামি হয়তো মানুষের কাছে পাগলামি মনে হবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একদিন এটা ইতিহাস গড়তে পারবো। আচ্ছা, ভাইয়ের এই কথাটার সাথে আমাদের ভিডিওর কাছে একটু মিল আছে ভাই। আমি বলি, আমরা যখন ফার্স্ট ভিডিও করা শুরু করি, তখন আমাদের দুইজনের মানুষ, এমন এমন কিছু কিছু মানুষ আছে যারা আমাদের গ্রামে অনেক ভালো ভালো মানুষ, তারা বলছিল যে পাগল, কিংবা এই যে বিভিন্ন রকম এই কথা বলছিল। কিন্তু আমাদের একটা ভিডিও, আপনার ভিডিও সবগুলা ফর ইউতে, আর আমাদের একটা ভিডিও 1.1 মিলিয়ন ভিউ গেছে, যাওয়ার পরে তারাই এখন এসে বলতেছে যে তোমাদের ভিডিও ভালো হচ্ছে, তোমরা চালাই যাও। সেই মানুষগুলা ভাই, আমি তো আর বলি, আমার দীপু পেনাং 13 টিকটক আইডি 9 লাখ প্রায় 80,000 মতো ফলোয়ার আছে। আমার টিকটক আইডি বাংলাদেশে শো করে না, কিন্তু আমার নামে অসংখ্য ফ্যাক আইডি আছে, প্রায় 200-র উপরে, সেগুলো শো করে। তা মূলত 13 নম্বর আইডি হচ্ছে, 13টা আইডি এর আগে 12টা আইডি নষ্ট হয়ে গেছে। মানে শেষ আইডি গুলো সব রিপোর্ট করে নষ্ট হয়েছে। 13 নম্বর আইডি আজকে প্রায় 2 বছর ধরে চলে। আর আমি ফেসবুকে ঢুকছি মাত্র 8 থেকে 9 মাস আগে নেই। তা 9 মাসে ফলোয়ার 7,88,000 মনে হয়। মানে বিশাল ব্যাপার। এত তাড়াতাড়ি একটা ফেসবুকের ফলোয়ার বানাতে গেলে তো অনেক কষ্ট। অনেক কষ্ট, মানুষের ভালোবাসা না হলে কখনোই সম্ভব না। ফেসবুকে ফলোয়ার বানাতে গেলে ভীষণ কষ্ট হয়। টিকটকে তো মনে করো যে না সেই যে কোনো ভিডিও ছাড়লি ভাইরাল হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফেসবুকে অত সহজ না। তো ভালো ভালো কন্টেন্ট দিবা, আর চেষ্টা করবে একটা জিনিস কি জানো, পৃথিবীতে 4টি জিনিস আছে। টাকার পিছনে ছুটপা, টাকার অভাব নেই। মাগের পিছনে ছুটপা, মাগের অভাব নেই। ফালতু সময়ের পিছনে ছুটপা, ফালতু সময়ের অভাব নেই। আর জুয়ার পিছনে ছুটপা, সবকিছু ধ্বংস হয়ে যাবে। অবশ্যই। আর তুমি টাকার পিছনে ছুটলি এই সবগুলো পেয়ে যাবা। এর মানে এই না যে তোমার বন্ধুর গার্লফ্রেন্ড আছে, তুমি এটা দেখি আফসোস করতেছো। মনে রাখবা, ওর কাছে গার্লফ্রেন্ড আছে, বাট তোমার কাছে টাকা আছে। অবশ্যই, একটা সময়ের কাছে টাকা থাকবে না, গার্লফ্রেন্ড হাওয়াই যাবে। আর তোমার কাছে টাকা থাকলে সব তোমার পাশে পেয়ে যাবা। ঠিক ঠিক। বর্তমান জামানায় টাকা ইম্পর্টেন্ট, ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকা ছাড়া এক সিমটি পরিমাণ কেউ তোমার ভালোবাসবে না। না, তোমার আপন মা বাবা, তুমি যখন সংসারে কিছু দিতে পারবে না, তখন দেখবা যে তুই কিছু করতে পারিস নি, তোর দ্বারা কিছু হয় না, দেখবা তারাও তোমার পাঁচ কথা শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে নিজের মা বাবাও নিজের না, যখন টাকা ইনকাম করা শিখবো, তখন ওই বাপ মাও বলবে যে হ্যাঁ তুমি পারো। এটা হলো বাস্তব। আর হলো, কথা কও না কেন, ঠিক কি না? ঠিক, আসলে আর হলো, ভাইয়ের কাছে কিছু শোনো, হ্যাঁ, আমার চাচা ভাই কিন্তু আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের পার্সোনাল একজন মানুষ, সবসময় তার সাথেই থাকে। হুম, আমাদের আলিপুর গ্রামের গল্প, এবং আমার আমার কাকা। সাথে তার কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। তা সবাই তার জন্য দোয়া করবেন। একটা মানুষের কিন্তু ভালোবাসা থাকলেই কিন্তু একজন মানুষের গার্লফ্রেন্ড রাখে। সবাই কিন্তু সব জায়গায় থাকতে পারবে, এটা বোঝা লাগবে। তা সবাই চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। মানুষ বিপদে পড়লে সবার আগে ছুটে যাবে, সে তার প্রতিদান দিক বা না দিক উপর আল্লাহ টেকে দেবে। হিংসা করলে পৃথিবীর কেউ কোনো সামনে করতে পারেনি, আর পারবেও না। এটা হলো বাস্তব প্রমাণ। হিংসা যেই করেছে সেই জায়গায় পড়ে আছে। আর ভাই ভাই আপনার হেডার আছে, দুই একজন আছে যারা আমি ওইটা ফোর্থ সাবজেক্ট, কারণ আমি ভাবি কারণ কিরকম, ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, তার বক্তব্য শোনার জন্য মানুষ লাখ লাখ মানুষ ভিড় করে। তার গার কলে যাওয়ার মতো ক্ষমতা আমার মতো দীপুর নেই।
কিন্তু তারাও লোকে সুযোগ পালি কিছু কিছু সাবরি টিকটকার গালাগালি করে। হ্যাঁ হ্যাঁ কথা এটা ভাই দিবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার একজন ইটাস নেই। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ভুল ধারণা। এমনকি এটাস দূরে সরা দাও। নবী বা এত কথা আছে কি জানো, সামনে চলার পথে কিছু কিছু লোক থাকবে যারা তোমার বাধা দেবে, অবশ্যই। তাদেরকে আগাছার মতো ছড়ি ফেলাই দাও। কারণ তুমি একবেলা না খেয়ে থাকলে কেউ তোমার খোঁজ নেবে না, সব পিছনের কথা কাম দিয়ে না। মৃত্যু তোমার যেখানে লেখা আছে সেখানে হবে। মানুষের ভয় পাই না, ভয় পেলে আল্লাহরে ভয়। কারণ বিপদ তোমার যারা লেখা সেখানে তোমার পায়েটি যাওয়াই লাগবে, কারো বাবার ক্ষমতায় তোমার টাকা নেই। এই কথাটা মাথায় রেখো। আর যারা ভাইয়ের হেটার আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, কিচ্ছু করার দরকার নেই। তাকে আল্লাহ ভালো রাখো, হ্যাঁ, সুস্থ রাখো, আয় রোজগারে বরকত দিক। হ্যাঁ। যারা মানুষের ক্ষতি চাও, যারা আমার ক্ষতি চাও, তারাই ভালো থাকো। আমার একটা কথা আছে কি জানো, আল্লাহ যা চুল ধরি তলে আর ঠ্যাং ধরি লাগানোর মতো ক্ষমতা কারো। ঠিক আর কুত্তা ততক্ষণ পর্যন্ত দেও গাও করে যতক্ষণ কুত্তার সামনের মানুষটা না চিনতে পারে। আমাদের যুবকদের উদ্দেশ্যে কিছু বলেন, যুবকদের উদ্দেশ্যে ওই যে বলে দিলাম, মাগের পিছনে আপনি টাকার পিছনে ছোট। হ্যাঁ, কেউ কেউ খারাপ পেছনে ঠকা যাবে না, আর টাকার পেছনে একটা কথা কি জানো, বিয়ের আগে সফল হও, তারপরে বিয়ের পরে বউ নিয়ে আনন্দ ভ্রমণ কর। এটা হচ্ছে চাইনিজদের কথা, মালয়দের কথা, বিদেশিদের কথা। আর আমাদের কিছু কিছু মধ্যবিত্ত লোকের কথা কি জানো, হাওলাত করো বন্ধু বান্ধবের কাছ থেকে, চল বে করে নিয়ে আসি, তারপরে বাল ছেড়ি বোর্ডারে খাওয়া। এটা করা যাবে না। আগে নিজে প্রতিষ্ঠিত হইবে। বেগ করার পরে যারা বুঝতেছে তারাই ভালো করে জানে যে বেগটা কি মজা না যন্ত্রণা। তাই তো বলে আগে নিজে সফলই না, পকেটে টাকা থাকলে সবকিছু ভালো লাগবে। আর পকেটে টাকা না থাকলে নিজের সুন্দরীর মতো বউ পূর্ণিমারও কিন্তু বাতার দুটো। কথাটা মনে রেখো।